হাই গাইস, সোহান হেয়ার। এই ভিডিওতে আমি আলোচনা করব টাইটানের Q1 FY26 এর কোন কলের আপডেট নিয়ে। ফার্স্ট অফ অল টাইটান যদি বিজনেস মডেল দেখি, টাইটান অনেকগুলোই সেগমেন্ট আছে। তবে হ্যাঁ, যেরকম জুয়েলারি সেগমেন্ট, তারপর হচ্ছে ওয়াচ সেগমেন্ট, আই কেয়ার, যে টাইটান আই যে রিটেল ফরম্যাটগুলো হয় সেই স্টোরগুলো, সেগুলো টাইটান আই কেয়ার সেগমেন্টে পড়ে। তারপর এমার্জিং কিছু বিজনেস আছে, শাড়ির বিজনেস। যাই হোক, যদি আমরা একটা সাধারণ যদি বিজনেস মডেল দেখে নিই, যে মেনলি যে বিজনেস যে রেভিনিউ আছে 87% সেটা হচ্ছে জুয়েলারি বিজনেস থেকে। তাহলে আমাদের মেজরিটি ফোকাস করতে হবে জুয়েলারি বিজনেসে, অলমোস্ট 87%। আর 9% রেভিনিউ আছে টাইটান ওয়াচ থেকে, মানে ওয়াচ যে বিজনেসটা। তাহলে আমাদের এই দুটো সেগমেন্টের ওপর মেনলি ফোকাস করতে হবে। 87 and 9, অলমোস্ট 96%, অলমোস্ট 96% রেভিনিউ। 87 and 9 অলমোস্ট 96%, অলমোস্ট 96% রেভিনিউ আসছে এই দুটো সেগমেন্ট থেকে। আমরা এই মেজরিটি দুটো সেগমেন্টে নজর রাখতে হবে। এবার যদি আসলে জুয়েলারি বিজনেসের পারফরমেন্স, জুয়েলারি বিজনেস মানে হ্যাঁ, আগে কনসাল পারফরমেন্স টাইটান একটা হিউজ, এই একটা বড় বেসেও 25% রেভিনিউ গ্রোথ করে যাচ্ছে। যদিও এই সেক্টরের মানে হায়েস্ট গ্রোথ নয়, সেক্টরে এর থেকেও ভালো ভালো হায়েস্ট যেটা গ্রো করছে কল্যাণ, পিএন কার্ডগিল, তবুও টাইটান 20% গ্রো করেছে এই কোয়ার্টারেও। এই কোয়ার্টারে যদি 20% গ্রো করে, তার মধ্যে যদি মেজরিটি যে জুয়েলারি বিজনেসটা গ্রো করেছে 19.3%, ওয়াচেস বিজনেসটা মানে যেটা 9% রেভিনিউ মেক্স, সেটা গ্রো করেছে 25%, অলমোস্ট 24.4%, 25%। আর যে আই কেয়ার সেগমেন্টে ওটা 30, আর যে বাকি আদার্স সেগমেন্টে আমার জানার দরকার নেই, কারণ ওদের গ্রোথ, কারণ ওটার কোনো রেভিনিউ মিক্স নেই। আমাদের এই দুটো বিজনেসের উপর নজর রাখতে হবে। যে জুয়েলারি বিজনেস মোট 4খানা টাইটানের ব্র্যান্ড আছে। টাইটান যদি জুয়েলারি বিজনেস 4খানা যে ব্র্যান্ড, একটা হচ্ছে তানিক্স, একটা হচ্ছে মিয়া, একটা হচ্ছে জয়া, আর একটা হচ্ছে সাবসিডিয়ারি যেটা হচ্ছে ক্যারেটলিন, যেটা অ্যাকোয়ার করেছিল, সেটা হচ্ছে ক্যারেটলিন। তাহলে ক্যারেটলিন একটা মেজরিটি একটা স্ট্যান্ডালোন বিজনেস মডেল। ওটা মেনলি একটা ডিজিটাল জুয়েলারি বিজনেস মডেল, জুয়েলারি মানে ডিজিটাল বেসড জুয়েলারি বিজনেস মডেল। মেনলি তার রেভিনিউ যদি দেখা যায় যে ক্যারেটলিনের ডায়মন্ড থেকে আসে, অ্যান্ড মেনলি যে রেভিনিউ গ্রোথ আছে সেটা ডিজিটাল থেকে। এবার যদি আসি যে ক্যারেটলিনের যে 3খানা যে বিজনেস, মানে যেটা মেনলি জুয়েলারি ফোকাস করে, সেটা হচ্ছে তানিক্স, জয়া অ্যান্ড একটা মিয়া। এই 3খানা সেগমেন্ট যদি 3খানা সেগমেন্ট যদি একসাথে দেখা যায়, যে 3খানা সেগমেন্ট গ্রো করছে 17%, আর যে এসএসজি অলমোস্ট 11%। তবে হ্যাঁ, ম্যানেজমেন্ট বারবার কথা বলে যে এই যে এসএসজি গ্রোথ, জুয়েলারি যে জুয়েলারি করতে হয়েছে অলমোস্ট যে এসএসজি করতে হয়েছে, এটা পুরোটাই প্রাইস লেট, মানে স্টোর গোল্ডের দাম বেড়েছে বলে ওভারঅল যে স্টোরের যে গ্রোথটা এসছে, যে এক্সিস্টিং যে স্টোরগুলো যে 11% এসএসজি গ্রোথ, সেটা প্রাইস লেট গ্রোথ। এবার হ্যাঁ, তবে হ্যাঁ, ফুটফল কিছুটা এফেক্ট হয়েছে। ম্যানেজমেন্ট মানে বারবার বলছে যে ফুটফল কিছুটা প্রাইসের জন্য এফেক্ট হয়েছে। আর যেই দেখা যায় যে এবার যে তানিক্স, মিয়া, যে জয়া পারফরমেন্স, এর মধ্যে একটা যে সেগমেন্ট আছে, তা মানে ওটা যে ইন্টারন্যাশনাল সেগমেন্ট, ইন্টারন্যাশনাল যে তানিক্সের একটা সেগমেন্ট ইন্টারন্যাশনালের হাতে, যারা ইউএই আর নর্থ আমেরিকা বিজনেস করে, যে মেনলি সেই তানিক্সের ইন্টারন্যাশনাল সেগমেন্টটা গ্রো করেছে 49%, সেটাও পুরোপুরি। আর হ্যাঁ, আর এই ইন্টারন্যাশনাল সেগমেন্টটা অলমোস্ট প্রফিটেবল হয়ে গেছে, অপারেটিং প্রফিটেবল মানে ইবিট প্রফিটেবল হয়ে গেছে ইন্টারন্যাশনাল সেগমেন্টটা এই কোয়ার্টারে। আর যদি দেখা যাচ্ছে যে তানিক্স, মানে এবার যদি মানে টাইটানের ওই 3টে ব্র্যান্ডের পারফরমেন্স দেখালো, এবার যদি একটা যে স্ট্যান্ডালোন যে ক্যারেটলিন বিজনেসটা, ক্যারেটলিন বিজনেসটা গ্রো করেছে অলমোস্ট 39%। আর সেই স্ট্যান্ডালোন যে ক্যারেটলিন বিজনেসটা, সেই ক্যারেটলিন বিজনেসটা এসএসজি কত 20%। মানে এই 4টে ব্র্যান্ড মিলে তানিক্সের জুয়েলারি সেগমেন্ট, যে জুয়েলারি অলমোস্ট 87% ক্যাটার করে। তানিক্স, মিয়া, জয়া অ্যান্ড ক্যারেটলিন, এই 4টে ব্র্যান্ড মিলে মানে টাইটানের 87% রেভিনিউ ক্যাটার করে। মানে আমাদের এই 4টে সেগমেন্টকে ভালোভাবে বুঝতে হবে, আর এই 4টে সেগমেন্টকে মেনলি ট্র্যাক করতে হবে। এবার যদি আসি ওয়াচ বিজনেসটা কি রেভিনিউ গ্রোথ কত, অলমোস্ট 24% রেভিনিউ গ্রোথ। আর যে ওয়াচ বিজনেসটা একটা হাই প্রফিটেবল বিজনেস, ওয়াচ বিজনেসটা, কারণ ওয়াচ বিজনেসটা যদি আমরা এবিট মার্জিন দেখি, এবিট গ্রোথ দেখি, সেটা অলমোস্ট 145%, আর একটা অপারেটিং লেভারেজও পেয়েছে। আর অলমোস্ট ওয়াচ বিজনেসটা 9% রেভিনিউ কন্ট্রিবিউটার। আমাদের ওয়াচ বিজনেসটা জন্য ট্র্যাক করা দরকার, অলমোস্ট 10%, ক্লোজ টু 10% হতে চলবে। আশা করছি পরের বছরে হয়ে যাবে, কারণ ম্যানেজমেন্ট বারবার বলছে যে ওয়াচ সেগমেন্টটা এরকম 20-25% গ্রোথ করতে থাকবে। এবার তাহলে
আসি মানে এটা আমি একটা বিজনেসের বলে দিলাম যে বিজনেসটা কী করছে বা কতটা কী রেভিনিউ সেগমেন্ট, মানে যেটা আমাদের একটা বিজনেস ট্র্যাক করা উচিত, মানে কোর সেগমেন্টটা কী, কোনখানে কত রেভিনিউ আসছে, কোন মার্জিনটা বা আদৌ বিজনেসটা কী করে, যেটা আমাদের ট্র্যাক করা উচিত, সেটা মেন যে সেগমেন্ট বিজনেসের সেগুলো আমরা বুঝে নিলাম। আদার্স যে সেগমেন্টগুলো আছে ওগুলো বোঝার দরকার নেই, আর ওগুলো জানারও দরকার নেই আমাদের। ওটা আমাদের মেন জুয়েলারি সেগমেন্টটা, সেখানে কে আছে, ক্যাডেটলিন, জয়া, মিয়া অ্যান্ড তানিক্স, আর একটা হচ্ছে ওয়াচ সেগমেন্ট। এই দুটো সেগমেন্ট ট্র্যাক করলে অলমোস্ট 96% টাইটানের যে রেভিনিউ আসছে সেটা আমাদের ট্র্যাক করা হয়ে যাবে। এবার আসি কলে আমাদের কী হয়েছে, এবার ম্যানেজমেন্ট বারবার বলছে যে মানে কলে আমাদের কোন কলে এই জন্য শোনো যদি পরবর্তী যে আপকামিং যে কোয়ার্টারগুলো হবে বা FY26 গাইডেন্সগুলো হবে সেটা কী হতে চলেছে। আর ম্যানেজমেন্টের যে Q2 FY25 ম্যানেজমেন্ট বলছে যে Q2 FY25-এ যে কাস্টম রেটু কাট হওয়ার জন্য যে এটা মানে এটা আগের বছরের যে বেসটা বেশি হয়ে গেছিলো, যার জন্য Q2 মানে এই বছরে যে Q2 FY26-এর আমাদের রেভিনিউ গ্রোথটা মডারেট দেখতে পাবো, মানে একটা দেখা যাবে যে মডারেট, কারণ আগের বছর তুলনায় এই বছর যদি কম্পেয়ার করা যায় তাহলে হয়তো দেখা যাবে যে গ্রোথ বেশি হয়নি, কিন্তু আগের বছরের গ্রোথটা কী জন্য বেশি হয়েছে, কাস্টম ডিউটি কাটের জন্য। তাই এটা ম্যানেজমেন্ট ক্লিয়ার করে দিল যে পরের বছরে এটা হতে পারে, এফেক্ট হতে পারে। এই বছরের যে ওভারঅল গ্রোথ যদি Q2 হয়তো Q3 মিলিয়ে একটু এফেক্ট দেখাতে পারে, যে গ্রোথ নাও বেশি দেখাতে পারে, কারণ তার একটাই কারণ আগের বছরে কাস্টম ডিউটি কাট হয়েছিল। এবার আছে যে মার্জিন, ওভারঅল মার্জিন ম্যানেজমেন্ট বারবার মেনটেন করছি 11 to 11.5% আমরা মার্জিন মেনটেন করব, মানে মার্জিন আমাদের গাইডেন্স আমরা এটা মেনটেন করব। আর এবার হচ্ছে যে গোল্ড প্রাইস যে বাড়ছে, গোল্ড প্রাইস বাড়লে কী হয়, আস্তে আস্তে যে কাস্টমার ধীরে ধীরে লোয়ার ক্যারেটের দিকে চলে আসে, যেরকম আগে 22 ক্যারেটের লোড জুড়লে কিন্তু যখন গোল্ড প্রাইস 50,000 60,000 কাছে ছিল, এখন গোল্ড প্রাইস সেটা 1 লাখ টপকে 1 লাখ 2-3 হাজার টাকা চলছে। এখন গভর্নমেন্টও কী করেছে, গভর্নমেন্টও সেই গোল্ড জুয়েলের ডিমান্ডটাকে মানে করার জন্য, বাড়ানোর জন্য গভর্নমেন্ট 9 ক্যারেটের যে হলমার্কিংটা সেটাও পেন্ডিংয়ে রেখেছে, মানে ওটাও অ্যাপ্লাই আশা করি হয়ে যাবে। তাহলে ম্যানেজমেন্ট বারবার বলছে যে 18 ক্যারেট মানে যে ক্যারেটলিনের বিজনেসে ক্যারেটলিন কিছু স্টোরে 9 ক্যারেট জুয়েলারি করেছিল, মানে গভর্নমেন্টের হলমার্কিং হওয়ার আগে, সেখানে ভালো রেসপন্স দেখেছে এবং ম্যানেজমেন্ট এবং ক্যারেটলিনও ম্যানেজমেন্ট চাইছে যে ক্যারেটলিনের প্রতিটা স্টোরে পরবর্তীকালে কিছু মানে ভবিষ্যতে খুব শীঘ্রই প্রতিটা স্টোরে 9 ক্যারেট যে ডায়মন্ড স্টারের জুয়েলারি সেটা প্রতিটা স্টোরে ছড়িয়ে দেবে। আর এখন যে ক্যারেটলিনে মানে একমাত্র তানিক্সের যদি দেখা যায়, তানিক্স মানে টাইটানের যে জুয়েলারি সেগমেন্টটা জয়া, মিয়া অ্যান্ড একটা কিছু ছিল জয়া, মিয়া অ্যান্ড তানিক্স, এই সেগমেন্টে এখনও পর্যন্ত 18 ক্যারেটটাই চলছে। এখনও পর্যন্ত মানে সব স্টোরে 18 ক্যারেটটাও অ্যাপ্লাই হয়নি, কিছু কিছু জায়গায় 18 ক্যারেটটা কিছু কিছু এলাকা মানে কিছু কিছু সাউথের কিছু স্টোরে বা কিছু নর্থের কিছু স্টোরে 18 ক্যারেটটা হয়েছে, সেখানে ভালো রিয়াকশান দেখা যাচ্ছে। কিন্তু ক্যারেটলিন একটা হাইলি একটা ডায়মন্ড লেড বিজনেস মডেল, কারণ ওখান দিয়ে ডায়মন্ডের শেয়ারটা বেশি থাকে, ডায়মন্ডের রেভিনিউ মিক্স বেশি থাকে। তাই ক্যারেটলিনে যে ডায়মন্ডের সেই এটাকে বাড়ানোর জন্য, ডায়মন্ডের রেভিনিউ থেকে বাড়ানোর জন্য সেই ক্যারেটলিনে 18 ক্যারেট, 14 ক্যারেট অ্যান্ড 9 ক্যারেট তিনটেই ক্যারেটে জুয়েলারি বানানো শুরু হয়ে গেছে। কিন্তু যে তানিক্সের যে জুয়েলারি বিজনেসটা, তানিক্স, জয়া, মিয়া, সেখানে কিছু কিছু স্টোরে 18 ক্যারেট অ্যান্ড 14 ক্যারেট ম্যানেজমেন্ট বলেছে কিছু কিছু স্টোরে আমরা লঞ্চ করেছি, তবে এখনও পর্যন্ত সব স্টোরে লঞ্চ করিনি, কারণ কিছু মিক্স রিয়াকশান দেখা যাচ্ছে। এবার যদি পরবর্তীকালে যদি হ্যাঁ, আর যে জুয়েলারি ওয়াচ বিজনেসটা ম্যানেজমেন্ট অনেকগুলো ব্র্যান্ড, নিবুলা, যে অনেক রকম ব্র্যান্ড আছে, সোনাটা, ফাস্ট ট্র্যাক, কিন্তু ম্যানেজমেন্ট বারবার বলছে আরও ব্র্যান্ড আছে যা আমার দেখার দরকার নেই। ম্যানেজমেন্ট বলছে যে সোনাটা অ্যান্ড ফাস্ট ট্র্যাক এই দুটো ব্র্যান্ড সবচেয়ে বেটার পারফরমেন্স করছে, এবং এই সোনাটা অ্যান্ড ফাস্ট ট্র্যাকের পারফরমেন্স পরবর্তী কোয়ার্টারেও হবে, যার জন্য আমরা 20% অ্যাবভ গ্রোথ, মানে 20% অ্যাবভ গ্রোথ আমরা পরবর্তী কোয়ার্টারেও আমরা মানে সেম গ্রোথ মানে গাইডেন্স দেয় না যে 20% উপরে করবো, কারণ এই কোয়ার্টার 20% করেছে বলে ম্যানেজমেন্ট বলেছে যে 20% অ্যাবভ মানে এই কোয়ার্টারের মতো আমরা পরবর্তী কোয়ার্টারেও এই গ্রোথটা করে যাব। আর হ্যাঁ, যে এই যে ইউএসের ট্যারিফ যে হলো, যে 50% ট্যারিফ লাগানো বলছে 26 আগস্টের সময়, এখন 25% ট্যারিফ অলরেডি হয়ে গেছে, অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু ম্যানেজমেন্ট এখনও পর্যন্ত বলছে যে এই সিচুয়েশানটা এতটাই ভয়টিড যে ট্যারিফ সিচুয়েশানটা, আমরা ট্যারিফের উপর কোনো কমেন্ট করবো না। তবে হ্যাঁ, যে ম্যানেজমেন্টের যে গোল সোর্সিং হয় অলমোস্ট 2% লেস, মানে 2% কিছুই নয়, 2% সোর্সিং ইউএসএ থেকে হয়, তাই সেটা ট্যারিফের কোনো এফেক্ট পড়বে না আমাদের ওপর।
কিন্তু হ্যাঁ যে ইউএসএ যে সেগমেন্টের বিজনেসটা রয়েছে, তানেক্সের যে অনেক স্টোর ইউএসএতে রয়েছে, যে ইন্টারন্যাশনাল বিজনেসটা রয়েছে, সেই ইন্টারন্যাশনাল বিজনেসটার উপর আমরা কমেন্ট কিছু মানে নেক্সট কোয়ার্টার হয়তো আশা করি আমরা কমেন্ট পেয়ে যাবো যে কী হতে চলেছে। কারণ যদি 50% ট্যারিফ লেগে যায় কিছুটা এফেক্ট তো হবেই। আর দেখা যাক, আর সেরকম কিছু হয় না। তবে হ্যাঁ, যদি ওভারঅল যে তানেক্সের যে 11% যদি আমরা দেখি, এটা আমি বলিনি যদিও বা ভিডিওতে, তানেক্সের যে জুয়েলারি সেগমেন্টটা মানে ক্যারেলিন বাদে জুয়েলারি সেগমেন্টটা স্টার্টেড গ্রো করেছে অলমোস্ট অনলি 11%। মানে এই গ্রোথটা একটু দেখা যায় স্লো ডাউন। অনেকে কোশ্চেন করছে এটা ল্যাবগন ডায়মন্ডের জন্য বা আমাদের গ্রোথ কী জন্য স্লো ডাউন হয়, কারণ কল্যাণের যদি স্টার্টেড গ্রোথ দেখি ভালো, মানে অলমোস্ট 20% ওপরে স্টার্টেড গ্রোথ আছে। আর আদার্স যে রিজনাল প্লেয়ারগুলো কল্যাণের সেন্ড করে দিই 20% উপরে স্টার্টেড গ্রোথ আছে। কিন্তু এর কেন স্টার্টেড গ্রোথ মানে ক্যারেলিন বাদে এর কেন স্টার্টেড গ্রোথ অনলি 11%? তখন ম্যানেজমেন্ট বললো যে আমাদের যে নিউ কাস্টমার তাদের যে এএসপি বা অ্যাভারেজ টিকিট সাইজ সেটা হাই নয়, যে কেউ যদি কেনে সেটা অ্যাভারেজ টিকিট সাইজ অতটা হাই নয়, যেটা আমাদের অ্যাভারেজ টিকিট সাইজ। সেই অ্যাভারেজ টিকিট সাইজটা নিউ কাস্টমার অ্যাভারেজ টিকিট সাইজ লো হওয়ার জন্য ওভারঅল যে গ্রোথটা স্টার্টার সেগমেন্টের গ্রোথটা ওটা যে রেভিনিউটা ওভারঅল স্টার্টার সেগমেন্টের রেভিনিউটা কম দেখাচ্ছে, যার জন্য সেটাও একটা কারণ হতে পারে। তাছাড়া ম্যানেজমেন্ট আরেকটা কথা বললো যে যদি যে আমাদের যে স্টার্টার্সের বায়ার গ্রোথ গোল্ডের বায়ার গ্রোথের তুলনায় বেশি, কিন্তু যে নিউ কাস্টমার যে এএসপিটা বা অ্যাভারেজ টিকিট সাইজটা সেটা কম হওয়ার জন্য সেটা একটা এফেক্ট হচ্ছে। তাছাড়া যে যারা হায়ার যে স্টার্টেড যারা বা সলিটার যারা জুয়েলারি কেনে, হায়ার যে স্টার্টেড জুয়েলারি যারা কেনে অলমোস্ট 2 লাখসের ওপরে, 5 লাখসের ওপরে, অ্যাবাভ 2 লাখস অ্যান্ড অ্যাবাভ 5 লাখস, তাদের কন্ট্রিবিউশন একটু কম আছে এবং ম্যানেজমেন্ট সেটাকে বাড়ানোর জন্য নতুন ডিজাইন, নতুন অ্যাড অ্যান্ড মার্কেটিং সেটা করবে এবং সেটাকে বাড়ানোর চেষ্টা করছে ম্যানেজমেন্ট। দেখা যাক, ইন্টারন্যাশনাল বিজনেসটা ইবিট প্রফিটেবল হয়ে গেছে, মানে অপারেটিং প্রফিটেবল হয়ে গেছে। তবে এই আমাদের এই 3খানা সেগমেন্ট অবশ্যই ট্র্যাক করুন। যেটা হচ্ছে স্ট্যান্ডালোন জুয়েলারি বিজনেস যেটা তানিক্স, মিয়া অ্যান্ড জয়া, আর হচ্ছে স্ট্যান্ডালোন ক্যারেলিন যে বিজনেসটা। তাহলে যে টোটাল জুয়েলারি বিজনেসটা হচ্ছে অলমোস্ট 87% রেভিনিউ মিক্স আমাদের জুয়েলারি বিজনেসটা অবশ্যই ক্যারেলিনকে নিয়ে, ক্যারেলিন, জয়া, মিয়া, তানিক্স এই 4টে বিজনেসকে আমাদের ট্র্যাক করা উচিত। আর হচ্ছে ওয়াচ সেগমেন্টটা খাতারনাক গ্রো করছে, কারণ আমরা যদি দেখি টাইম্যাক্সের যদি আমি ভিডিও বানিয়েছি, টাইম্যাক্সের রেজাল্টও অলমোস্ট টাইম্যাক্স 55% গ্রো করেছে। আর আশা করছি ইথোস হয়তো 20% ওভাবে গ্রো করবে, যেটা আর একটা লিস্টেড প্লেয়ার আমাদের মার্কেটে। আর টাইটানোর এটা 20% ওভাবে গ্রো করলো, মানে জুয়েলারি ইন্ডাস্ট্রিটাই ভালো হারে গ্রো করছে। তবে দেখা যাক কী হয়। গাইডেন্স সেরকম কিছু আমি গাইডেন্স যত সময় পুরো ডবল ডিজিট গ্রোথের গাইডেন্স দিয়েছিল Q4, আমি ভুলে যাচ্ছি, কিন্তু এই কোয়ার্টারে কলে কোনো রেভিনিউ গাইডেন্স দেয়নি। স্টোর গাইডেন্সও 25 to 30 না কি স্টোর, যাই হোক আমি ওটা আগের কলে দিয়েছি, এই কোয়ার্টারে কোনো কলে গাইডেন্স দেয়নি। কিন্তু ওভারঅল যদি দেখা যায় যে স্টার্টেড বিজনেসটা একটু গ্রো হলে মার্জিনটাও ভালো হবে। স্টার্টেড বিজনেসটা একটু এফেক্ট হয়েছে, দেখা যায় ম্যানেজমেন্ট সেই এক্সিকিউশনের জন্যই হোক বা কম্পিটিশনের জন্যই হোক, স্টার্টেড বিজনেসটা একটু এফেক্ট হয়েছে। কিন্তু ওভারঅল জুয়েলারি বিজনেসে ফুটফল এফেক্ট হয়েছে, কারণ ওভারঅল যে জুয়েলারি যে এসএসজি এটা এলো, এসএসজি গ্রোথ অলমোস্ট 17%। হ্যাঁ, জুয়েলারি বিজনেসের এসএসজি যথাসম্ভব 11%, জুয়েলারি বিজনেসে এসএসজি 11%, মানে ক্যারেলিন বাদে জুয়েলারি বিজনেসে এসএসজি হচ্ছে 11%। সেটা পুরোটাই বললো যে প্রাইস লেট, ফুটফল গ্রোথ হয়নি, ফুটফল একটু স্লো ডাউন হয়েছে, প্রাইস লেট গ্রোথ। তাহলে আশা করছি যদি প্রাইসটা স্টেবল হয়, গোল্ডের প্রাইস যদি স্টেবল হয়ে যায়, আশা করি ফুটফলও বাড়বে, কারণ স্টেবল হলেই কাস্টমার আবার কিনতে আসবে, কনজিউমার আবার কিনতে আসবে। কারণ ওটা না করলে ভলাটিলিটি হলে কনজিউমারের কনফিউশন হয় এবং সেটা বাইংটাকে পোস্টপন করে দেয়। কিন্তু একটু স্টেবল হয়ে গেলে কিনতে আসবে। আর যে দিওয়ালি বা এই যে ধনতেরা আসছে, ফেস্টিভ সিজন আসছে, তাতে যদি দেখা যাক কী গ্রোথ হয়। তবে হ্যাঁ, বারবার একটা মাথায় রাখবে কি আগের বছরে কোয়ার্টারে Q2 এর পর, মানে জুলাই মাসে যখন কাস্টম ডিউটি কাট হয়েছিল, যার জন্য Q2 অ্যান্ড Q3 বেসটা হাই। মানে ওভারঅল যদি দেখা যায় যে কম্পারিজন করলে গ্রোথ কম দেখাবে, কিন্তু এবছরের সেইটা কম্পারিজন করা ঠিক হবে না, কারণ আগের বছরের বেসটা হাই কাস্টম ডিউটি কাটের জন্য। দেখা যাক, ট্র্যাক করবো। ওকে, বাই।